হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি দীপক কান্তিনাথ আবারও হাজির হয়েছি আর নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এক্সেল শিটের মাধ্যমে সেলস কমিশন, ট্যাক্স, ওয়েজেস অ্যান্ড ইউটিলিটি বের করতে হয়। সো এই ক্ষেত্রে আমরা এর আগের ভিডিওতে সাম ইফ, সিম্পল ইফ, ইফস এবং অ্যান্ড ইফ, সাম ইফস, ওয়াইল্ড কার্ড সাম ইফসের কাজ এর আগে করেছি। সো এগুলো আমি আর এখন আর করবো না। আপনাদের যাদের প্রয়োজন হয় তারা এর আগে ভিডিওটা দেখতে পারে। সেক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে গিয়ে সেলস কমিশন। সো এক্ষেত্রে অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন অনুযায়ী আমরা এই কমিশন অ্যামাউন্টগুলো বের করবো, যদি আমি আগে থেকে বের করে নিয়েছি। সো জাস্ট আবার ট্রাই করব। সো এক্ষেত্রে তিনটা অপশান দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন হচ্ছে গিয়ে যদি 5 লাখের বেশি হয় দেন হচ্ছে গিয়ে 7%, 2 লাখের বেশি হলে 5% এবং 1 লাখ টাকার বেশি হলে 2.5%। সো এক্ষেত্রে ট্রাই করব ইকুয়াল ইফস, যেহেতু অনেকগুলো অপশন কন্ডিশন দেওয়া আছে। সো এক্ষেত্রে লজিক টেস্ট, 7 লাখ টাকা যদি গ্রেটার দেন যদি 5 লাখ টাকা হয় তাহলে কমা 7 লাখ ইন্টু 7 লাখ ইন্টু 7%, কমা 7 লাখ যদি গ্রেটার দেন যদি 2 লক্ষ টাকা হয় তাহলে কমা 7 লাখ ইন্টু 5%, কমা 7 লাখ যদি গ্রেটার দেন 1 লাখ হয় 7 লাখ যদি গ্রেটার দেন 1 লাখ হয় তাহলে 7 লাখ ইন্টু 2.5%, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। চলে আসছে। সো আমরা এখান থেকে ক্লিক করে জাস্ট টেনে দিলে বাকি অ্যামাউন্টগুলো চলে আসবে। সো এক্ষেত্রে আমাদের একটা কাজ করা লাগবে, জাস্ট এখানে ক্লিক করে এই যে B8, এই যে সেলসের যে কলামটা, এটা বাদ দিয়ে বাকিগুলোকে ফ্রেশ করে দিতে হবে। ফ্রেশ করার অপশন তো আমরা জানি, এর আগেও করেছি। সো এটা বাদ দিয়ে বাকি যে ইয়েগুলো থাকবে ওগুলো আমরা FN প্লাস F4 দিলে হয়ে যাবে। সো জাস্ট এটা টেনে দিলে আমাদের অ্যামাউন্টগুলো বেড়ে গেল। সেভাবে আমরা সেলস কমিশন বের করবো। দেন আমরা চলে যাব ট্যাক্স ক্যালকুলেশনে। সো ট্যাক্সের ক্ষেত্রেও সেম অনেকগুলো অপশান দেওয়া আছে। ঠিক সেমভাবে আমাদের বের করা লাগবে ইনকাম ট্যাক্স। আমি এর আগে বের করে রেখেছি, সো আবার ট্রাই করব। সো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো কন্ডিশন দেওয়া আছে। সো ফার্স্ট কন্ডিশন থেকে আমরা শুরু করব। আমরা লিখব ইফস 4 lakhs গ্রেটার দেন 7,50,000 টাকা হয়, দেন কমা দিয়ে আমরা লিখব সাম এই যে অ্যামাউন্টগুলো এগুলোর সাথে যোগ হবে হচ্ছে গিয়ে 4 লক্ষ টাকা থেকে মাইনাস গিয়ে 7 লক্ষ টাকার মাইনাস যাওয়ার পরে
সো আমরা আবার করে দেখব ইফস 4 লক্ষ টাকা যদি গ্রেটার দেন 750 হয়, সেক্ষেত্রে আমরা দেব হচ্ছে গিয়ে ইকুয়াল সাম এই যে অ্যামাউন্টগুলো, এগুলো জাস্ট আমরা ক্লিক করে দেন হচ্ছে গিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেবো। এটার সাথে যোগ হবে হচ্ছে গিয়ে এই যে সেলস অ্যামাউন্ট, সরি ট্যাক্সেবল ইনকাম যে অ্যামাউন্টটা আছে, এর আগে আমাদের ব্র্যাকেট দিয়ে দেওয়া লাগবে। ব্র্যাকেট 4 লাখ ইন্টু 4 লাখ মাইনাস 7,50,000 টাকা ব্র্যাকেট ক্লোজ ইন্টু 15%। এখানে আমাদের একটা কন্ডিশন শেষ। বাকি কন্ডিশনগুলো করতে গেলে ঠিক সেমভাবে 4 লাখ টাকা থেকে যদি বড় হয় 4,50,000 টাকা কমা দিয়ে, সো এই ক্ষেত্রে আমাদের জাস্ট এই অ্যামাউন্টটা অ্যাড করা লাগবে না, জাস্ট এর আগে যে 4,50,000 টাকার মধ্যে এই 5,000 টাকার অ্যামাউন্টটা আছে, সেই ক্ষেত্রে এই 5,000 অ্যামাউন্টটা আমরা অ্যাড করে দেব, ক্লিক করে দেব। এটার সাথে যোগ হবে ব্র্যাকেট 4,50,000 মাইনাস 4,50,000 then bracket close into 10%। সেকেন্ড কন্ডিশন শেষ। সো এই ক্ষেত্রে আবারও 4 লাখ টাকা থেকে যদি বড় হয় 3,50,000 টাকা কমা, সো এই ক্ষেত্রে আমাদের তো অ্যাড করার কোনো কিছু নাই। সো এই ক্ষেত্রে আমরা ডিরেক্ট সরাসরি ডিফারেন্সটা ক্যালকুলেট করে দিব। ডিফারেন্স হচ্ছে গিয়ে 4 লক্ষ মাইনাস 3,50,000 3,50,000 ইন্টু 5% G3 কমা দেন হচ্ছে গিয়ে লাস্ট যে কন্ডিশনটা আছে 3,50,000 এর সমান কিংবা যদি এর থেকে ছোট হয় তাহলে 0%। সেক্ষেত্রে আমরা ক্লিক করে দিব 4 লক্ষ যদি ছোট কিংবা সমান হয় 3,50,000 টাকা থেকে, তাহলে কমা হবে 0, আমরা 0 দিতে পারি। এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে সমস্যা দেখা দিচ্ছে, C12 থেকে যদি B5 বড় হয়, তাহলে হচ্ছে গিয়ে C12 থেকে যদি ছোট কিংবা বড় হয় B2 350, দেন হচ্ছে গিয়ে আমাদের হবে হচ্ছে গিয়ে 0, ব্র্যাকেট ক্লোজ করে দিব। তারপরে সমস্যা, তাহলে আমাদের এখানটায় সমস্যা। চলে আসলো অ্যামাউন্টটা। সো এই ক্ষেত্রে আমাদের করা লাগবে এখান থেকে জাস্ট টেনে দিলে আমাদের অ্যামাউন্টগুলো বেরিয়ে যাবে।
সেক্ষেত্রে আমরা ফ্রেশ করে দিব। ফ্রেশ করে দেওয়ার ক্ষেত্রে আমাদের মাথায় রাখা লাগবে জাস্ট এই ট্যাক্সেবল ইনকামের যে কলামটা, এটা থেকে এটা বাদ রেখে বাকিগুলোকে আমরা ফ্রেশ করে দেব, যেমনটা এর আগে আমরা করেছি। সো এক্ষেত্রে ফ্রেশ করব আমরা C12 বাদ দিয়ে বাকিগুলোকে আমরা ফ্রেশ করে দেব। এন্টার দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে টেনে দিলে আমাদের অ্যামাউন্টগুলো বেরিয়ে গেল। সো এই ক্ষেত্রে এভাবে আমরা ট্যাক্সের কাজগুলো করব। দেন সেকেন্ড যে ট্যাক্সের সেটা ঠিক সেমভাবে একদম হুবহু আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে আমাদের ট্যাক্সেবল যে ইনকামটা, ট্যাক্সের যে পরিমাণটা ট্যাক্সেবল ইনকামের উপর এটা চলে আসবে। তারপরেও আমরা করে দেখি এটা। সো এই ক্ষেত্রে এখানে আমরা লেখা লাগবে ইফস লজিক টেস্ট, এটা গ্রেটার দেন যদি এটা হয়। সো এক্ষেত্রে আমাদের দেওয়া লাগবে সাম এই অ্যামাউন্টগুলোকে সাম করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেন এটার সাথে যোগ হবে এই অ্যামাউন্ট থেকে যেটা মাইনাস যাবে। সরি, এর আগে ব্র্যাকেট দেওয়া লাগবে, ব্র্যাকেট এই অ্যামাউন্ট থেকে মাইনাস যাবে হচ্ছে গিয়ে 16,50,000 টাকা। ব্র্যাকেট ক্লোজ করে এটার সাথে গুণ হবে এই যে 25% ট্যাক্স। সো এক্ষেত্রে আমাদের ফার্স্ট কন্ডিশন শেষ। সেকেন্ড কন্ডিশন এভাবে আমরা করব, যদি এই অ্যামাউন্টটা 17,80,000 টাকার যে অ্যামাউন্ট, এটা যদি গ্রেটার দেন যদি এটা হয়, গ্রেটার দেন যদি এটা হয়, কমা। সো এই ক্ষেত্রে আমাদের সাম নেওয়া লাগবে, SUM। সাম হচ্ছে কি এই 1,00,000 টাকা বাদ দিয়ে বাকি তিনটা, এটার সাথে যোগ হবে হচ্ছে গিয়ে ব্র্যাকেট এই অ্যামাউন্টটা মাইনাস হবে এই অ্যামাউন্টটা, দেন হচ্ছে গিয়ে এর সাথে গুণ হবে 20%। কন্ডিশন দুইটা শেষ। দেন হচ্ছে গিয়ে আমাদের ঠিক সেম ভাবে থার্ড কন্ডিশনে গ্রেটার দেন যদি 750 হয়, 7,50,000 টাকা হয়। সো এই ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে গিয়ে সাম করলে দেন হচ্ছে গিয়ে সাম করব জাস্ট দুইটা অ্যামাউন্ট, যার সাথে যোগ হবে
ব্র্যাকেট এটা মাইনাস এই যে 750 ক্লোজ করে দিব 750 দেন এর সাথে ইনটু হবে 15%, কন্ডিশন শেষ। পরের কন্ডিশনও সেম, গ্রেটার দেন যদি 450,000 হয়, 450,000 হয় তাহলে জাস্ট দুটা তো কাউন্ট করছি, জাস্ট এই একটা দিব, একটার সাথে যোগ হবে, ব্র্যাকেট দিয়ে দিলাম এটা মাইনাস 450 ইন্টু হবে 10%। ওকে, দেন পরবর্তী কন্ডিশনে চলে যাই। এটা যদি গ্রেটার দেন 350 হয় তাহলে, যেহেতু আর কোনো অ্যামাউন্ট নেই এক্ষেত্রে আমরা ডিফারেন্সটা ক্যালকুলেট করব। সো তাহলে এখানে ডিফারেন্সটা হবে, সো আমরা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি, ব্র্যাকেট দেওয়ার পরে এই যে ডিফারেন্স এটা মাইনাস 17,80,000 টাকা মাইনাস এই যে 350, ব্র্যাকেট ক্লোজ করে দেব, এটার সাথে গুণ হবে 5%, 5% কমা দিয়ে দিলাম। দেন হচ্ছে গিয়ে যদি 350 এর সমান কিংবা ছোট হয় তাহলে এই অ্যামাউন্টটা যদি ছোট কিংবা সমান হয় 350 থেকে তাহলে অবশ্যই 0, কমা দিয়ে আমরা 0 দিতে পারি, ব্র্যাকেট ক্লোজ করে দেব, আমরা এন্টার দিলে চলে আসলো। সো আমাদের ট্যাক্সের পরিমাণটা চলে আসছে। সো এটাকে আমরা জাস্ট টেনে দিলে, নিচে টেনে দিলে আমরা অটোমেটিক্যালি বাকিগুলো পেয়ে যাব। সো এই ক্ষেত্রে আমাদের জাস্ট একটা জিনিস করা লাগবে, এই যে ট্যাক্সেবলের যে ইয়াটা ওইটাকে বাদ দিয়ে এই যে B13 এটাকে বাদ দিয়ে বাকিগুলোকে ফ্রেজ করে দেব। সো যেমনটা আমরা আগে করেছি, এটাকে বাদ দিয়ে আমরা বাকিগুলোকে ফ্রেজ করে দিব। ফ্রেজ করার অপশন হচ্ছে FN F4 জাস্ট B13 এর বাদ দিয়ে F4 FN F4 B13 এর বাদ দিয়ে খুব সাবধানে করা লাগবে, আসলে অনেক বড় একটা কাজ যার কারণে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, মনোযোগ একটু এদিক সেদিক ছুটলেই শেষ। সো এক্ষেত্রে খুব কেয়ারফুলি করা লাগবে, B13 বাদ দিয়ে বাকিগুলোকে করে দিলাম। সো এন্টার, এগুলোকে জাস্ট নিচের দিকে টান দিলে আমাদের অ্যামাউন্টগুলো চলে আসছে। সো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। সো বাকি পরের ভিডিওতে আমরা ওয়েজ এবং ইউটিলিটি নিয়ে আলোচনা করব। সো এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।